স্মৃতিশক্তি ব্রেন স্মৃতিশক্তি কমে যাওয়ার কিছু কারণ আছে। আমরা বর্তমানে দেখা যায় আমরা নিজেদের ইচ্ছাকৃতভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের ব্রেনটাকে ড্যামেজ করে ফেলতেছি, আমাদের স্মৃতিশক্তিটাকে আমরা কমায় ফেলতেছি। আমরা চাইলে আমাদের স্মৃতিশক্তি বাড়ে, বৃদ্ধি পায়, কিন্তু আমাদের কিছু কার্যক্রম আছে, এই কার্যক্রমের কারণে আমরা নিজেদের দোষের কারণে স্মৃতিশক্তিগুলো কমায় ফেলতেছি। আসুন জেনে নেওয়া যাক, বেশি কথা না বলে গুরুত্বপূর্ণ আলোচনা। নাম্বার 1, 1 নাম্বার, কানে হেডফোন লাগিয়ে উচ্চ স্বরে গান বাজনা শোনা, বা যেটাই শোনেন না কেন, কানে হেডফোন লাগিয়ে উচ্চ স্বরে, কানে যখন হেডফোন লাগবেন আওয়াজটা যখন বেড়ে যাবে, আপনার আশেপাশের মানুষ কে কী বলতেছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলো আপনার ব্রেন কাজ করবে না, আপনার ব্রেন ওই একটা জায়গায় স্তব্ধ হয়ে যাবে। তো সেজন্য যদি আপনার ব্রেনটাকে সুস্থ রাখতে চান, কানটাকে সুস্থ রাখতে চান, এখানে কানেরও অনেক ক্ষতি হয়। যদি আপনি কানের ক্ষতি করতে না চান, ব্রেনের ক্ষতি করতে না চান, তাহলে অবশ্যই হেডফোন লাগিয়ে উচ্চ স্বরে কোনো কিছু শোনা যাবে না। সফট সাউন্ড নিয়ে কিছু শুনতে পারেন, বাট সাউন্ড বাড়ানো যাবে না। মোবাইল এবং কম্পিউটারে অতিরিক্ত পরিমাণে আসক্ত, বেশি থেকে বেশি পরিমাণে আপনি যদি মোবাইলের প্রতি আপনার আকর্ষণ থাকে, আপনি ওখানে বেশি আকৃষ্ট হয়ে যান, ওখানে বেশি লেগে থাকেন, কম্পিউটারের দিকে বেশি ঝুঁকে থাকেন, তাহলে আপনার ব্রেন দিন দিন ড্যামেজ হবে। আপনার ব্রেন হচ্ছে দুনিয়াকে তৈরি করার জন্য, দুনিয়াটাকে আরও উন্নত করার জন্য আপনার ব্রেন দেওয়া হয়েছে, কাজের মাধ্যমে আপনি নিজেকে আরও প্রতিষ্ঠিত, আরও সফল করার জন্য। আর সেটা না করে আপনি কম্পিউটার, আপনি হচ্ছে মোবাইল, গেমস, টিকটক, নাটক, গান বাজনা এগুলো নিয়ে পড়ে আসেন, আপনার ব্রেন উন্নত হবে না, আপনার ব্রেন আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে, লো হয়ে যাবে। 3 নাম্বার, বেশি একা থাকার অভ্যাস করা। আপনি যদি বেশি একা থাকেন, তাহলে আপনার ব্রেনের ক্ষতি হবে। একা থাকলে মানুষের মস্তিষ্কে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা চিন্তাভাবনা আসে, আর একা থাকলে যে চিন্তাগুলো আসে, সকল চিন্তাগুলো বাস্তবায়ন করা সম্ভব হয় না, যার কারণে টেনশন আরও বেড়ে যায়, হতাশা, ডিপ্রেশন, দুশ্চিন্তা এগুলো বেড়ে যায় মানুষ যখন একা থাকে। আর এগুলো যখন বেড়ে যায়, তখন এইটার ব্রেনের গিয়ে আপনার এফেক্ট পড়ে, আর ব্রেনের এফেক্ট পড়ে তখন ব্রেনটাকে আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, ড্যামেজ হতে থাকে। সেজন্য একা থাকার চেষ্টা করবে না, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, আব্বা আম্মা সবার সাথে একসঙ্গে থাকার চেষ্টা করবেন। চিনি, 4 নম্বর হচ্ছে চিনি, অতিরিক্ত পরিমাণে চিনি বা মিষ্টি খাওয়া। চিনি বেশি থেকে বেশি পরিমাণ চিনি খাওয়া যাবে না। চায়ের সাথে বেশি পরিমাণে চিনি, কফির সাথে চিনি, দুধের সাথে চিনি, বিভিন্ন খাবারের সাথে বেশি থেকে বেশি পরিমাণে চিনি বেশি ইউজ করা যাবে না। এটা যতটা সম্ভব কমায় ইউজ করতে হবে। চিনি ব্রেনের জন্য মারাত্মক ক্ষতিকর। এবং সর্বশেষ 5 নাম্বার, ঘুম কম, নির্দিষ্ট পরিমাণ ঘুম হয় না। অবশ্যই নির্দিষ্ট পরিমাণে ঘুমাতে হবে। যতটুকু ঘুম আমাদের প্রয়োজন আমাদের দেহের জন্য, আমাদের বডির জন্য, আমাদের শরীরের জন্য, ততটুকু ঘুম অবশ্যই ঘুমাতে হবে। তাহলে অবশ্যই ব্রেন উন্নত হবে ইনশাআল্লাহ তাআলা।